পশ্চিমবঙ্গে এত চুরি, এত দুর্নীতি, সারদা নারদা থেকে আরম্ভ করে পার্থ জেলে, তা সত্ত্বেও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসার মূল কারণ কি? কারণ পশ্চিমবঙ্গের মানুষ ৮০% মানুষ নিজেরাকে হিন্দু মনে করে নেয়। যেমন মতুয়া সম্প্রদায়, দেখছেন না, হিন্দু কার্ড বিলি করাকে কেন্দ্র করে সুব্রতর সঙ্গে শান্তনুর গণ্ডগোল। এরপর এসটি এসসি কুর্মী ভূমিজ মুন্ডারা নিজেরাকে হিন্দু বলে মনে করে নেয়। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের কোনো বাঙালি আজ পর্যন্ত 1200 বছর আগে থেকে শঙ্করাচার্য মঠ প্রতিষ্ঠিত হয়েছে, কোনো বাঙালি শঙ্করাচার্য মঠের প্রেসিডেন্ট নয়, আরএসএসের কেন্দ্রীয় কমিটির সদস্য নয়। আপনি দেখুন, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে নেতাজিকে গুরুত্ব দেয় নাই। পশ্চিমবঙ্গের কোনো বিজেপির নেতাকে কেন্দ্রীয় মন্ত্রী করে নাই। আর পশ্চিমবঙ্গের বিজেপির যারা কর্মী তারা চামচা। আর বিজেপির বড় ভুল হচ্ছে, যে ভুলে দেশ ডুবেছে সেই ভুলেই বিজেপিও ডুববে। কারণ বিজেপির বিশ্বাসযোগ্যতা নাই। কারণ রাজনীতি যারা পশ্চিমবঙ্গের করে, এক তো মাংসাশী, সুরাপায়ী, মদ মাংসে বিশ্বাসী। পশ্চিমবঙ্গের কোনো প্রতিশ্রুতি বিজেপি পূর্ণ করে নাই। তা সত্ত্বেও ক্ষমতায় আসার রাস্তা ছিল, যদি এরা অন্তত এসটি এসসি ওবিসিরাকে, ভূমিজ মুন্ডারাকে আনার রাস্তা ছিল। কিন্তু বিজেপির কর্মচারী একজন কেন্দ্রিক দল, শুধু নরেন্দ্র মোদী আসবে, ভাষণ দিবে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মঞ্চ বাঁধবে, ভাষণ দিয়ে উনি চলে যাবেন, আকাশে উড়ে চলে যাবেন। এই হচ্ছে অবস্থা। পশ্চিমবঙ্গের ভোটের দিনে নির্বাচনে বুথ কন্ট্রোল করার বিজেপির কোনো কর্মী, কোনো সংগঠন নাই। কাজে যত চুরি দুর্নীতি হোক, মানুষ বিজেপিকে নির্বাচন না করার মূল কারণ এইগুলি। এটা জানা দরকার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আর আরএসএসকে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন।